প্রতিদিনের মতো স্বপন সাহেব আজকেও চলে গেলেন ওনার নিজ ডিউটিতে দোকান থেকে প্রোডাক্টের অর্ডার নিতে এবং উনি দোকানে ঢুকেই দোকানদারকে সালাম দিয়ে কুশল বিনিময় করলেন এবং জানতে চাইলেন ওনার কি কি প্রোডাক্ট লাগবে। দোকানদার ওনার প্রয়োজনীয় জিনিসগুলোর কথা বলতে লাগলেন আর উনি নোট করার জন্য ফোনটি হাতে নিলেন। সমস্যা তখনই শুরু হলো যখন ফোনটি স্লো হওয়া শুরু করলো। কি মোবাইল কি ব্যবহার করতেছেন আপনি? মোবাইলে কত টাচ করতেছে না? বাংলাদেশে কি মোবাইলে অবাস নিয়ে? হ্যাঁ এটা মোবাইলে হাইটাই দেন। গরিব মানুষ আপনি কোম্পানি করবেন না? দোকানদার থেকে ঝাড়ি শুনতে না শুনতে দেখে বসের ফোন। আর কি স্বপন সাহেব, আপনার অর্ডার হয়েছে? আসসালামু আলাইকুম। আপনার সকালে আপনি অ্যাটেন্ডেন্স দিয়েছেন, 2 ঘন্টা ওভার হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি অর্ডার নিতে পারেন নাই। কি করেন আপনি? আমি তো বুঝতেছি টাইম তো অনেক হয়ে গেছে, অলরেডি 2টা বাজে। এখন কী করবো, ফোনের তো দূরের কারণে অর্ডার যাচ্ছে না। আমি চেষ্টা করতেছি বারবার। ফোন স্লো হয়ে গেলে আপনি ফোন ইউজ করেন কেন? যত সব। কিছুদিন ধরে ফোনে আবার চার্জও থাকছে না। দিন না পেরোতেই রাতে আবার নাইট রিপোর্টে বসের ফোন। স্বপন সাহেব, রাত 10টা বাজে, আপনার রিপোর্ট কই ভাই? বস, আমার তো 10টা বেজে গেছে, রিপোর্টটা দিতে পারতেছি না কারণ ফোনে চার্জ নেই। ফোনে চার্জ নেই মানে? আপনার ফোনে চার্জ থাকে না, আপনার ফোন স্লো, আপনি এই ফোন চালান কেন ভাই? চাকরি করলে করেন, নাহলে চাকরি ছাইড়া দেন ভাই, রিজাইন দিয়ে দেন। কি আর করার, বসের কথা শুনে মন খারাপ করে একপাশে বসে বসে ভাবতে লাগলেন কি করা যায়। আজকে একটা ফোনের জন্য ওনার চাকরি যাওয়া অবস্থা। সব কিছু উনি আর নিতে পারছে না, ভাবছেন চাকরিটা ছেড়েই দিবে। হঠাৎ করেই উনি ফেসবুকে স্ক্রল করতে লাগলেন। এরপর স্ক্রল করতে করতে চোখের সামনে চলে আসলো ওপ্পোর A5X মডেল। এদিক দিয়ে স্বপন সাহেবের রাগী বসটাও নিজে ভাবতে লাগলেন ছেলেটাকে তো অনেক বকাঝকা করলাম, কিন্তু আসলে সমস্যাটা কি ছেলের কাজের নাকি তার হাতে থাকা ফোনটি? হ্যালো স্বপন সাহেব, আপনি কোথায় আছেন ভাই? বস, এই তো আমি আছি তো এখানে। আচ্ছা স্বপন সাহেব, আপনি একটা ওপ্পোর অথরাইজ ব্র্যান্ড শপে আসেন তো। আসতেছি বস, এখনই আসতেছি। স্বপন সাহেব বসের সাথে দেখা করেই চলে গেলেন ওপ্পোর অথরাইজ ব্র্যান্ড শপে এবং সেখানে ঢুকতেই ওপ্পো সেলস রিপ্রেজেন্টেটিভ স্বাগতম জানালেন এবং তারা জানতে চাইলেন ওপ্পোর A5X আছে কি না। ওপ্পো যে A5X মডেলটা আসছে, এই ফোনটা কি স্লো মারবে? স্যার, আমাদের এই ফোনটাতে কোনো প্রকার হ্যাং বা স্লো করার কোনো অপশনই থাকছে না, কারণ এটাতে ইউজ করা হয়েছে UFS 2.2, যেটা হচ্ছে আপনার ফোনকে কোনো রকম হ্যাং ছাড়া, স্লো ছাড়া স্মুথলি একটা পারফরমেন্স দিবে। আচ্ছা, তো আপনার অনেক সময় তো হয় মানে অনেকগুলো ফোন হাত থেকে পড়লে ভেঙে যায় দুর্ঘটনাবশত, সেক্ষেত্রে এই ফোনটা কেমন সার্ভিস দেবে? আমাদের এই ফোনটাতে ইউজ করা হয়েছে 14 মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট এবং তার সাথে থাকছে SGS Gold সার্টিফাইড সার্টিফিকেশন এবং কর্নিং গোরিলা গ্লাস 7i। ওয়াও, যেটা আমাকে একটু ডেমনস্ট্রেশন করে দেখাবেন? অবশ্যই এই দেখেন, আমি পেরে গিয়ে আমি ফোনকে ডেমনস্ট্রেশন করছি। এই যে দেখুন স্যার, একদম কোনো রকম মানে ডিসপ্লের মধ্যে কোনো স্ক্র্যাচ বা কোনো ডিসপ্লে কোনো, আমাদের ফোনটার ডিসপ্লে একদম স্মুথলি কাজ করছে, ফোনের ডিসপ্লের কোনো সমস্যা হয়নি। ওয়াও, চার্জ ব্যাকআপের যে ব্যাপারটা বললাম, চার্জ ব্যাকআপের জন্য আপনার ফোনটাতে মানে কীরকম সুবিধা আছে? স্যার, আমাদের এই ফোনটাতে চার্জ ব্যাকআপের জন্য ইউজ করা হয়েছে 6000 mAh ব্যাটারি, যেটা কিনা আপনাকে লং টাইম আপনাকে একটা সার্ভিস দিবে এবং তার সাথে 45 ওয়াটের সুপার বুক চার্জার, যেটা কিনা মানে খুব দ্রুত আপনার ফোনকে চার্জ করবে। শুধু আপনাকে একটু বিগার ব্যাটারি দিচ্ছে তা না, আপনার ফোনটা আপনি লং টাইম ইউজ করবেন ব্যাটারি দিয়ে এবং আপনাকে দ্রুত ফোনটা চার্জ করতে পারবেন। 45 ওয়াটের সুপার বুক চার্জার। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। জি স্যার, একটু বলবেন একটা কোশ্চেন দিতে, আসলে ফোনটা ইউজ করবে কি? ফোনটা ইউজ করবো হচ্ছে আমি আমার কলিগ। ভাইয়া জন্য স্যার চুজ করে দেখেন তো দুটো কালার अवेलेबल, ফোনটা আপনার পছন্দ হবে। স্বপন সাহেব, ফোনটা আপনার পছন্দ হয়েছে? ফোনটাতে 6000 mAh ব্যাটারি, আপনার চার্জও আজকে থেকে সমস্যা হবে না। আর এই ফোনটার মধ্যে যেহেতু 14 মিলিটারি গ্রেড আছে, পাশাপাশি UFS 2.2 আছে, তাহলে ফোনে স্লো মারবে না। আজকের পর থেকে সবকিছু ঠিকঠাকভাবে চলবে তো? তাহলে চাকরিকে ছেড়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, কালার কোনটা পছন্দ হয়েছে? আচ্ছা, এই কালারটাই আমাদেরকে। স্বপন সাহেব, আপনি কি করতেছেন? না, আজকের দিন আপনার জন্য না, আপনি রাখেন, এটা আমার পক্ষ থেকে আপনাকে আমি গিফট করলাম। প্লিজ আমাদের পেমেন্টটা ভাইয়া, এটা প্রাইস কত? এটা হচ্ছে 13,990 টাকা। মাত্র 13,990 টাকা। প্লিজ